আপনাদের দুইটা পায়ে পড়ে আমার একটু আর্থিক সহায়তা করেন, আমার জীবনটা একটু বাঁচান। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে? জি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে থানা নাসিরনগর। আপনি রওনা দিয়েছেন কখন? আমি রওনা দিছি সেই সকাল 9টা বাজে। সকাল 9টায় রওনা দিয়েছেন? জি, একটা বিস্কুট খাওয়াই আনছিলাম বাচ্চাটাকে, বাচ্চাও মানে না খাইয়া রয়েছে, আমিও না খাইয়া আছি। আপনি কিছু খান নাই সকাল থেকে? না, এখন খাই নাই, মানে তাড়াহুড়ো করে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যে আসছেন জি। বাসের টিকিটটা আছে? জি জি আছে, দেখান তো একটু। এই যে। লোকাল বাসে উঠছেন? জি। ভাড়া কত? ভাড়া 200 টাকা নিছে, 250 টাকা চাইছিল, আমি অনেক রিকোয়েস্ট। তা আপনি এখন কটা বাজে? আপনি আমাকে বলছেন 2টায় আসবেন, এখন বাজছে প্রায় মাগরিব আজান দিবে, 5টা বাজতেছে। টাকা তো কখনো আসি না, গাড়ি সম্পর্কে জানিও না, টাকাও সব। তা আপনি ঢাকা চলে আসছেন আমার সাথে দেখা করতে? জি, আপনার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক ট্রাই করছি, পরে মানে আপনার তা সন্ধান এখন পাই। ঢাকা কি আপনার কেউ আছে থাকার মতো? না, ঢাকা এখন কি থাকার করবেন? মতো কেউ নাই এখন, আবার রাত্রে ট্রেনে চলে যাইতে হবে আর কি। ট্রেনে যাবেন? কি করব এখন তো। তা আপনার কোনো বড় ভাই বা ছোট ভাই ছিল না নিয়ে আসতে সাথে? নাই, আমার একটা ভাই আছে, রিক্সা চালাই বাড়িতে আর কি। আপনি একা একা পারবেন? জি, ইনশাল্লাহ আমি পারবো। আচ্ছা, এখন না পারলে কি করব বলেন, যাইতে তো হবে। আপনার সাথে আমার কথা হয়েছিল যে আমি যে কফি বিক্রির সেটটা দিব আর কি যাদেরকে, তো আমি পোস্ট করছিলাম ঢাকাতে। জি। তা আপনি আমাকে নক করছেন, ভাই আমি সিলেট থেকে এসে মানে কি জানি বলে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে নিয়ে যাব। জি, আমি ভাবছি হয়তো আপনি অত দূরে যাইতে পারবেন না, আমি যদি আসি তাহলে হয়তো আমি জিনিসটা পাবো, এই জন্য আমি বলছি যে আমি সিলেট থেকে আসবো আর কি। তা আমি বিশ্বাস করিনি যে আপনি সেই সিলেট থেকে এসে এটা নিয়ে যাবেন। হ্যাঁ, আসলে আমার পরিস্থিতিটা এতটা খারাপ ভাইয়া, আমি মানে কি বলবো, আমার বাচ্চাটা 2.5 মাসের প্রেগনেন্সি রাইখা চলে গেছিল আমার স্বামী। তারপরে থেকে আমি রেনা দেনা করে চলতে চলতে এই পর্যন্ত আসি, মানে পাওনাদাররা আমাকে অনেক চাপ দিতেছে, করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কার সাথে থাকেন এখন? আমার অসুস্থ বাবা চোখে চোখে কম দেখে, কানে কম শুনে, উনি জি। কাঁচামরিচ দিন্না পাতা বিক্রি করে হ্যাঁ, আপাতত আমাকে একটু চালাইতেছে আর কি। এখন আমার বাচ্চা মাসে 3-4টা লাগে, দুধের ডিব্বা লাগে, আমি এটা কোথায় পাবো না, নিজে কোথায় চলবো। আপনি যে কফির ব্যবসা করবেন বলছেন, আপনি কোথায় বিক্রি করবেন? যে ওই যে আমাদের এদিকে কোম্পানি আছে, অলিপুর নামে একটা জায়গা আছে, ওখানে 3-4টা কোম্পানি আছে, ওখানে মার্কেট আছে, ওখানে বিক্রি করতে পারবেন? জি। আচ্ছা, আমি আপনাদের পায়ে পড়ে আমারে একটু সাহায্য করেন, আমার আচ্ছা শুনেন, অনেক প্রবাসী ভাইরা তো আপনারে চিনে বা আপনারে বিশ্বাস করে। একা একা এত রিস্ক নিয়ে আসছেন, এটাই তো ভয় লাগে আমার যে আপনি কিভাবে যাবেন আবার। কি করবো, আমার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, আমি পেট আর ওকে নিয়ে, আর এখন আপনি সকাল থেকে না খাইয়ে আসছেন, তো এখন এই ব্যবসা আপনি কিভাবে নেবেন? ওরে কোলে কিভাবে নেবেন? আর এটা দেখি, আপনার জন্য ব্যবসা রেডি, এই যে ফ্লাক্স আর পুরো সেটটা। পারবেন বিক্রি করতে? এখন চলতে তো হবে, জীবিকা তো চালাইতে হবে, কি করব, যেহেতু এখন কেউ নাই, নিজেরটা নিজেকেই চালাইতে হবে, যেহেতু একটা বাচ্চা আছে, তারে নিয়ে চলতে হবে। আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? জি, আমার একটা বিকাশ নাম্বার আছে। জি বলেন তো। 01747064495। আচ্ছা ঠিক আছে, ওটা আপনার বিকাশ পার্সোনাল? জি, এটা আমার বিকাশ পার্সোনাল। আমাদের দুইটা পায়ে পড়ে আমার একটু আর্থিক সহায়তা করেন, আমার জীবনটা একটু বাঁচান আপনারা। এখন গাড়ি ভাড়া দিয়ে আসছেন, এখন আমি আপনাদের পায়ে পড়ি। পায়ে পড়া থাকবে না। শুনেন, আপনি এই যে খাওয়া দাওয়া করবেন, এখন টাকা আছে আপনার কাছে? আসলে আমি 3 দিন ধরে মানুষের কাছে ঘুরতেছি 500 টাকা গাড়ি ভাড়ার জন্য, অনেক কষ্ট করে 500 টাকা নিয়ে আসছি, এই পর্যন্ত 400 টাকা শেষ, আর 80 টাকা আছে মনে আর হয়। কত টাকা আছে? 80 টাকা। 80 টাকা? তো এখন তো যাওয়ার সময় আপনার টাকা নাই। জি, এখন টাকা নাই। 80 টাকা দিয়ে কি 80 করবেন? টাকা আছে। হ্যাঁ, 80 টাকা আছে। 80 টাকা আছে। আপনার ভাড়া কত যাওয়ার? জি, ভাড়া হচ্ছে এখান থেকে 700-800 টাকা আর কি, মানে ভালো গাড়ি দিয়ে যাইলে গেলে। আচ্ছা, তো ট্রেনে আগে হবে না বাসে আগে হবে? জি, বাসে আগে হয়, কিন্তু ট্রেনে গেলে বাচ্চা নিয়ে হাঁটতে উঠতে এটা সুযোগ বাসে সুবিধা তো হয়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নিয়ে নাড়াচাড়া করা যায় না, হ্যাঁ। আসতে খুব অসুবিধা হয়েছে আর কি বাচ্চা নিয়ে। আচ্ছা, এখন কি করবেন? এখন তো আর এখন এক কাজ করবেন, শুনুন, এখন এটা নেওয়ার পরে আপনি যেখানে কমলাপুর যাবেন, কমলাপুর তো যাবেন নাকি? জি জি। ওখানে যে আগে কিছু খাইয়ে নেবেন, হ্যাঁ, খাওয়ার পরে ট্রেনে উঠবেন।
ধরে নে। হ্যাঁ নাও নাও তুমি নাও নাও আচ্ছা এটা ভাঙতি নেন, আপনার ভাঙতি টাকা লাগবে তো, ভাঙতি নেন 3,000 টাকা নেন। হ্যাঁ, আর কফির ব্যবসাটা সাথে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। প্রবাসী ভাইয়েরা অনেকে আছেন, প্লিজ আমার একটু সাহায্য করেন। আপনাদের কারণে হয়তো বা আমার এই বাচ্চাটা 8 মাসের বাচ্চাটা চলতে পারবে বা বাঁচতে পারবে, তারা নিয়ে আমি বাঁচতে পারবো, নাইলে আমার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জি, যারা সিলেট প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি ভিডিওটা পেয়ে থাকেন বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন, যেন অন্যজনে দেখে বা আমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে। আচ্ছা। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, আচ্ছা। আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করেন। ঠিক আছে, আপনারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এরকম ব্যবসা আমরা আরও বিভিন্ন মানুষকে দিতে পারি, অসহায় মানুষকে দিতে পারি, আর এই বোনটার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। আপনারা দোয়া করবেন, সাথে শেয়ারও করবেন ভিডিওটি। হ্যাঁ, জি, তো আপনি এখন কি কেন সন্দেহ হয়ে যাইতেছে বুঝছেন, আপনি একটা রিক্সা নিয়ে এখন কমলাপুর চলে যান। হ্যাঁ, আমি উঠে দিচ্ছি, এরপরে কমলাপুর ওখানে কিছু খাইয়ে আপনি ট্রেন উঠে রাতের মধ্যে চলে যান, যাতে বেশি দেরি না হয়। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে কষ্ট দিলাম অনেকক্ষণ। আমাদের কষ্ট দেন নাই, আমাদের চিন্তা হলো আপনি কখন আসবেন। আমরা এই 2-3 ঘন্টা, 2টা থেকে 5টা, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলে ঢাকা শহরের অবস্থা আপনি চিনেন না জি, কিছু, জি। বিপদে পড়বেন আপনি। আমরা তো কষ্ট হলে রাতে 10টা হলে বাসা যেতে পারবো, আমি তো ঢাকাই থাকি। আপনি ব্যবসা করতেছেন এরকম একটা ছবি দিয়ে আমাকে, হ্যাঁ, আচ্ছা, যাওয়ার পরে, আচ্ছা আর না হলে পরে একবার ছবি দিন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ভাড়া কত? 150 না? 150? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতেছি দিতেছি। আচ্ছা 200 রাখেন। হ্যাঁ, সুন্দর করে নামাই দিন। কথা বলার আচ্ছা ছিল আচ্ছা ভাই, একটা কথা বলার ছিল। জি, বলেন। আপনারা যে আমার উপকারটা এখন করছেন, নিজের মার পেটের ভাইও এতটুকু সাহায্য করে না, বুঝতে পারছেন? আপনার ভাই থাকলে তো এখানে আসতেই হইতো না আপনার। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কিভাবে। আচ্ছা, ওর একটু একটু ধরি, আসো আমার কোলে আসো। কি নাম ওর? ওর নাম হচ্ছে আব্দুল। আব্দুল? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করে দিই আল্লাহ ওর বাঁচিয়ে রাখুক। তো ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কমলাপুরে নিয়ে গিয়ে ট্রেন পাইলে ট্রেন ধরবেন, না বলে ওখানে বাসের কাউন্টার আছে, বাসে চলে যায়। হ্যাঁ, যেভাবে সুবিধা হয়, ট্রেন পাওয়া লোকাল বাসে উঠেন না? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো করে যে নামাই দিয়ে আচ্ছা, ঠিক আছে, আচ্ছা।